গাইবান্ধায় মওলানা ভাসানী সেতুর উদ্বোধন, সড়ক যোগাযোগের নতুন দিগন্ত। ভোমরা বন্দরে ৩ দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, কেজিতে দাম কমল ৫ টাকা। অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। নসরুল হামিদের বাংলো বাড়ি উচ্ছেদে চলছে অভিযান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন ডেইলি নিউজ বাংলাদেশ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের মওলানা ভাসানী সেতু। বুধবার দুপুর 1:45টার দিকে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দীর্ঘ এই সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য 1490 মিটার, প্রস্থ 9.60 মিটার, লেন সংখ্যা 2টি এবং মোট স্প্যান সংখ্যা 31টি। এটি বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত দেশের সবচেয়ে বড় সেতু। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এলজিইডির তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করেছে। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। এর আওতায় 86 কিলোমিটার সংযোগ সড়ক, 3.5 কিলোমিটার নদী শাসন এবং প্রায় 133 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা কুড়িগ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। 4 মাস 20 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গত 3 দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে 2000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে 5 টাকা পর্যন্ত দাম কমেছে। ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাজসেল আহমেদ বলেন, চলতি বছরের 27 মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের আইপি না দেওয়ায় এতদিন বন্ধ ছিল। গত 17 আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত 3 দিনে 75টি ট্রাকে 2283 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 35টি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এ সময় তিনি বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি, এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শাপলা হলে আয়োজিত স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। অসংক্রামক রোগ উচ্চ চিকিৎসায় বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যায়। তাই যে কোনো পরিস্থিতিতে বা চ্যালেঞ্জ আসুক না কেন, সুস্থ পরিবেশ ও দক্ষ কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। দেশের স্বাস্থ্য খাত নিয়ে 5 আগস্টের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল 11টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় 2 একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তারা। এর আগে গত 30 এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা 200 কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত। আজকের সংবাদ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।